জন্য বই দেখে বাতিলপন্থীদের চোখ রাঙানো দেখে কি করা যাবে না, দিন থেকে পিছিয়ে যাওয়া যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমাদের মধ্যে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কি হতে পারবেন না? সফল হতে পারবেন না। একটা কথা বলি আপনাদেরকে, কুটি যদি বাঁকা থাকে, কি বাঁকা? কুটি বাঁকা থাকলে পতাকা কিন্তু উপরে উঠবে না। উঠবে? নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। নিজেদের মধ্যে কামড়াকামড়ি করা যাবে না। পতাকা যদি, কুটি যদি বাঁকা হয়, পতাকা কি হবে না? সোজা হবে? আমরার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যাবে? করা যাবে না। দোষ কিন্তু ইসলামের না, সমস্যা হচ্ছে আমার আপনার। আজকে কাফের মুশরিকরা কেন আমাদের উপরে বিজয়ী? কারণ আমরা আজকে নিজেদের মধ্যে মতভেদ তৈরি করেছি। কি তৈরি করেছি? আরে কাফের মুশরিকরা চায় যে আমরা নিজেরা মতভেদ নিয়ে পরে থাকি, আর ওইদিকে তারা মুসলমানদেরকে মেরে একবারে লাশ বানিয়ে দেওয়া হোক। তারা এটাই চাচ্ছে। এইদিকে তারা সফল, এদিকে কি তারা সফল? দেখবেন ওয়াজের মঞ্চ আসতেছে আর কয়েকদিন, শীতের দিন আসতেছে, বড় বড় বক্তারা ওইটা জামাত ইসলাম অমুক তমুক বাতিলপন্থী, এরা এই সেই, এদের এই আকিদার দোষ, ওই আকিদার দোষ। আমি আপনাকে বলি, ওই জামাতের আকিদা যদি দোষ থাকে তাহলে যাদের আকিদা সহি আছে তাদের সাথে ইসলামী আন্দোলন করেন। আমরা কে বলছে যে জামাত করতে হবে? কথা বুঝতে পেরেছেন? কে বলছে? কেউ বলে নাই। আজকে তারা দেখবেন কয়দিন পরে বদলাম শুরু করবে। আর আমাদের কর্মীদের মধ্যেও সমস্যা। আর একটা সমস্যা কি, আমরা নিজেরা একজন আরেকজনের বদনাম করি। আমি একটা কথা সবসময় বলি, আপনি যদি কাউকে ইশারা ইঙ্গিত তার সম্মান ইজ্জতের উপর আঘাত করেন, দেখবেন ওই লোকটা আপনার অগোচরে গিয়ে অন্যের কাছে আপনার সম্মান কি করছেন? নষ্ট করছেন, যেটা আপনি জানেন না। আপনি যদি কারো সম্মান কি করেন, আপনি যদি কাউকে চুটু করেন, কারো সম্মানে আঘাত করেন, তাহলে ওই লোকটাও আপনার অগোচরে গিয়ে অন্যের কাছে আপনাকে চুটু করবে, আপনার সম্মানের উপর আঘাত করবে। বলেন ঠিক না? কারণ কি? এগুলি আমরা ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ নবী বলছেন কি, ইমানের তিনটা স্তর। কয়টা? ইমানের তিনটা। এক নম্বর স্তর হচ্ছে খারাপ কাজ দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে, হাত দিয়ে। দুই হচ্ছেন হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে জিহ্বা দিয়ে প্রতিবাদ করতে হবে। জিহ্বা দিয়ে প্রতিবাদ যদি নাও করতে পারেন তাহলে ওই অন্তর দিয়ে কাজটাকে দূর করার জন্যে পরিকল্পনা করতে হবে লোকদেরকে নিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা সফল হতে পারবো। তাহলে আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করলাম। এক হচ্ছেন দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজ থেকে ফিরে আসা যাবে না। দাওয়াতি কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যেতেন, কাফের মুশরিকরা গিয়ে নবীজির উপরে নারীর উটের পচা নারী বুড়ি নবীজির মাথার উপরে চাপিয়ে দিতেন। নবীজি কাবাঘর তাওয়াফ করতেছেন, এগুলি না বললে তো আপনারা বুঝতেন না। নবীজি কাবাঘর তাওয়াফ করতেছেন, একজন মুশরিক গিয়া নবীকে জোরে গলার মধ্যে গামছা দিয়ে টান দিয়ে ধরছেন, চাদর টান দিয়ে ধরার কারণে রসুলের চেহারা লাল হয়ে গিয়েছিল। কেন এগুলি করেছিলেন? বলেন কেন করেছিলেন? রসুল দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। রসুলকে দেশ ছাড়া কেন করেছিলেন? রসুল হক কথা বলেছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। আরে ভাই, যে দাওয়াত দেওয়ার পরে আপনার বিরোধিতা করবে না, বুঝতে হবে ওই দাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় নাই। একজন মানুষ কষ্টিল কালেও সকলের কাছে ভালো হতে পারে না। যদি কোনো ব্যক্তি সকলের কাছে ভালো হয় তাহলে 100% মুনাফিক। 100% কি? মুনাফিক। কথা বুঝতে পেরেছেন? তাহলে দ্বীনের কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে। কারণ কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, এই তুই তো আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য কোনো কাজই করলে না, আর দ্বীন যদি আপনাকে ছাড়া, আপনাকে রেখে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, তাহলে আপনি কোন দলে যাবেন? আপনি কোন দলে থাকবেন? এখন যারা বলে আমি এই দলেও নাই ওই দলে নাই, আসলে ওরা হচ্ছে মুনাফিক। ওরা কি? মুনাফিক। আপনাকে হয় আপনাকে নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, না হয় আপনাকে ছাড়াই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে ছাড়া যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি যাবেন কোন দলে? হয় শয়তানের দল হিজবুল্লাহ, আর না হচ্ছে আল্লাহর দল। কোন দল? এখন আপনি কোন দলে থাকতে চান? কোন দলে?
আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের কথা। আগামী জুমা এই দাওয়াতের কাজের আরেকটা অংশ আলোচনা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কাউকে হেদায়েতের দিকে ডাকে, যত মানুষ তার ডাক শুনে হেদায়েতের দিকে আসবে, সকলের সমপরিমাণ সে কি নেকি পেয়ে যাবে। আর যদি কেউ গুমরাহের দিকে কাউকে ডাকে, তাহলে যত মানুষ তার ডাকে গুমরাহ হবে, সকলের গুমরাহির ভার সে কি করবে? বহন করবে। আর আরেকটা কথা বলি ভাইয়েরা আমার, একবারে শেষ প্রান্তে চলে আসছি, আমি একবারে কিতাব অফ করে দিয়েছি, আর কষ্ট দিব না। ইসলামী কর্মীদের সম্পর্ক থাকতে হবে, গভীর সম্পর্ক। দেখেন, আমি একটা কথা বলি, আজকে এখানে যারা আছেন, আমি আমার সংগঠনের যত ভাই আছেন তাদেরকে আমার আপন ভাই পিতার চেয়ে বেশি বিশ্বাস করি, সুবহানাল্লাহ। কারণ আমি জানি আমার সংগঠনের কোনো ভাই আমার ক্ষতি করবে না। আমি তাদের কাছে 100% নিরাপদ, আমার সম্মান, ইজ্জত, মর্যাদা। আর এছাড়া আমি কারো কাছে আমার ইজ্জত, সম্মান, মর্যাদা নিরাপদ মনে করি না। কারণ ইসলামিক কর্মীরা একজন হবে আরেকজনের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। একজনের ভুল দেখলে আরেকজন কর্মী তার ভুলটাকে শুধরে দিবে, এটাকে ইহতিসাব বলে। কি বলে? ইহতিসাব বলে। কিন্তু ওই ভুলটাই যদি আপনি অন্য মানুষের সামনে বলেন, তখন আর এটা ইহতিসাব থাকে না, এটা গীবত হয়ে যায়। কি হয়ে যায়? গীবত হয়ে যায়। আমরা হব একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কি? আয়না স্বরূপ। দেখেন না, ইসলামী কর্মীদের সম্পর্কটা হবে দুই হাতের মতন। কিসের মতো? আচ্ছা, এই হাতে যদি ময়লা হয়, তাহলে এক হাতে ময়লা হলে আরেক হাত কি করে? ওই হাতকে পরিষ্কার করতে সহযোগিতা করে। একজন ইসলামী আন্দোলনের কর্মী যদি ভুল করে, তাহলে আরেকজন কর্মীর উচিত হচ্ছে তাকে ব্যক্তিগতভাবে ভুলটা স্মরণ করে দেওয়া। কি করে দেওয়া? স্মরণ করে দেওয়া। এবং একজন কর্মীর সাথে আরেকজন কর্মীর আন্তরিক সম্পর্ক রাখা। আল্লাহ নবী বলছেন, মানা হাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ ও আতালিল্লাহ ও মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে 4টা কাজ করবে তার ঈমান পরিপূর্ণ। যে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, যে কারোর সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য, যদি কোনো কিছু খাওয়ায় সেটাও আল্লাহর জন্য, যদি কোনো কিছু দেখা সাক্ষাৎ করে সেটাও কিসের জন্যে? আল্লাহর জন্য হতে হবে। আমি সব সময় বলি, যেই বন্ধুত্ব গঠিত হবে, যেই বন্ধুত্বের সম্পর্কটা গঠিত হবে বা মূল ভিত্তি হবে আল্লাহর সন্তুষ্টি, এই বন্ধুত্ব হবে চিরস্থায়ী। আর যে বন্ধুত্ব গড়ে উঠবে স্বার্থের উপরে, ওই বন্ধুত্ব বেশি দিন টিকবে না। কারণ যেদিন স্বার্থ পুড়ে যাবে আর বন্ধুত্ব থাকবে না। কারণ আমরা চাই সকলে আল্লাহর জান্নাতে একত্রিত থাকার জন্যে। কারণ আল্লাহ বলছেন, আল খিল্লাউ ইয়াউমাইদিম বাদুহুম লিবাদ, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকিন, একে অপরকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে, তারা কিয়ামতের দিন একজন অন্যজনের শত্রু হবে না। কথা ভাই বুঝতে পেরেছেন? তাহলে কিয়ামতের দিন জাহান্নামও কানবে আল্লাহর কাছে। জাহান্নাম কি করবে? কানবে। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিন। কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করবে যে, আল্লাহ, আমার কোনো সুহৃদয় বন্ধু নাই। কি নাই? সুহৃদয় বন্ধু না থাকার জন্য কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহর কাছে কান্না করবে। এই জন্য এই বর্তমান যুগে যদি একজন দিনদার বন্ধু আপনার কপালে জুড়ে, সেটাকে আপনি একবারে হীরা মুক্তার মতন যতন করে রাখবেন। ছোটখাটো ভুলের কারণে যেন কিনা হয়ে যায় বন্ধুত্ব। আমাদের যে কর্মী যারা আছি, আমরা যারা ইসলামী আন্দোলনের কাজ করতেছি, আমাদের যেন সম্পর্ক কিনা হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। আমি তো সবসময় বলি, নখ লম্বা হলে নখ কাটতে হয়, আঙ্গুল কাটতে হয় না। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, নখ লম্বা হলে আঙ্গুল কাটেন নাকি নখ কাটেন? এই ঘুমাইতেছেন কেন? হ্যাঁ, নখ লম্বা হলে নখ কাটেন না আঙ্গুল কাটেন? নখ কাটেন। তাহলে যদি আঙ্গুলের মধ্যে নখ লম্বা হয়ে যায়, নখ লম্বা হলে আমরা নখ কাটি, আঙ্গুল কাটি না। দুই ইসলামী কর্মীর মধ্যে যদি কোনো সময় কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়, তাহলে আমাদের ভুল বোঝাবুঝি সংশোধন হবে, কিন্তু আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। কথা বুঝতে পেরেছেন? এইগুলি হচ্ছে আজকে আমাদের উপদেশ। আজকে 1 নম্বর কাজ কি আলোচনা করেছিলাম? নেতার আনুগত্য করতে হবে। সে যদি হাফসি নাক্কাটা গোলামও হয়, গরিবের ছেলে হয়, একবারে কামলা মজুরের ছেলে হয়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও যদি আমাদের আমির হয়, নেতা হয়, তার আনুগত্য করা ততক্ষণ পর্যন্ত ফরজ যতক্ষণ সে হকের উপরে থাকবে। হকের উপরে নাই, নেতাকে আমরা একবারে তুতুর মতন দূরে নিক্ষিপ্ত করে ফেলে দিই। কথা বুঝতে পেরেছেন? ঠিক না? এটা হলো এক কথা। দ্বিতীয়, আমরা কি উপদেশ দিয়েছি? আল্লাহকে বই করতে হবে। প্রথম, আল্লাহকে বই করতে হবে, নেতার আনুগত্য করতে হবে, এবং ইখতিলাফের সময় আমাদেরকে কোরআন সুন্নাহর
কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আর আরেকটা হাদিস যেটা এই পাঠ করেছি সেটা হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এখন ইসলামী আন্দোলনের কর্মীদের 5টি বৈশিষ্ট্য, কয়টা?